দেশের ক্রিকেটে একটা শঙ্কা জেগেছিল, কিন্তু টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটে জয়, টাইগার শিবিরে এখন স্বস্তির বাতাস। কিন্তু আসলেও কি স্বস্তি দিচ্ছে? পচা শামুকে পা কি আবারও কাটতে পারে টাইগারদের? সেই কথাই শুনবো দেশের ক্রিকেট ভক্তদের কাছ থেকে। এই যে বাংলাদেশ আজকে জিতলো, স্বস্তি কিছুটা দিচ্ছে, কিন্তু আসলে কতটুকু স্বস্তি পাচ্ছেন? আচ্ছা, আসলে আজকে বাংলাদেশ জিতেছে বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে। আমরা জানি যে শ্রীলঙ্কা অনেক ভালো টিম, স্পেশালি টি-20-তে। আর বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ জিতলে আমাদের সবসময় ভালো লাগে। আজকে জিতেছে, এটা অনেক ভালো লাগার বিষয়। সবচেয়ে আপসেটের যে বিষয়টা ছিল, কম রানের লক্ষ্য করতে যেও যেভাবে নাকানি চুবানি খেয়েছে, 125 রানের যেই লক্ষ্য ছিল এটা পূরণ করতে যে 8 উইকেট চলে গেছে, ইভেন 19টি ওভারও চলে গেছে, অর্থাৎ 19 ওভারের লাস্ট বলে যে আমরা জিতেছি। এটা উচিত ছিল 5 ওভার হাতে রেখেই জয় হওয়ার, বাট এটা হয় নাই। বাংলাদেশ জিতলো, কিন্তু তবু একটা শঙ্কা কাজ করছে। ব্যাটিং বোলিং এই দুই ডিপার্টমেন্টের মধ্যে কোন ডিপার্টমেন্টের মনে হচ্ছে সব থেকে বেশি শঙ্কা আছে, যেটা পচা শামুকে পা বাংলাদেশে কাটতে পারে? আমার মনে হয় ব্যাটিং অর্ডারে বাংলাদেশের আরও কাজ করার জায়গা আছে আর কি। দলের যখন লিস্টটা দেখতে পাই প্রথমবারের মতো, তখন একটু মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ আমার মনে হয় যে অভিজ্ঞতাকে খুব একটা গুরুত্ব এখানে দেওয়া হয়নি, বা এরকম কিছু একটা হতে পারে আর কি। তো আমার মনে হয় যে ব্যাটিং অর্ডারে যদি আপাতত কাজ করা যায়, এবং বাংলাদেশের মূল যে বোলাররা আছে, যাদেরকে আমরা একদম সরাসরি নামে চিনি এবং বিশ্ব চিনি, তারা বাদেও যে বোলাররা আছে, এদেরও একটা যদি ইমপ্রুভমেন্টের একটা জায়গা তৈরি করা যায়, তাহলে মনে হয় খেলা একটা ভালো ব্যালেন্স আসবে এবং আমরা বড় বড় দলগুলোকে হারাতে সক্ষম হব। স্টার্টিং মুভমেন্টে কিন্তু প্রথমে 1 উইকেট পড়ে যায়, কিন্তু তারপরও আমি তখন যদি দেখি যে তৌহিদ হৃদয় এবং লিটন দাস ভালোই একটা ছন্দে ফিরেছিল এবং তারা কিন্তু মোটামুটি লিড দিয়ে যাচ্ছিল। কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে যে তৌহিদ হৃদয় যখন আউট হয়ে গেল, তখন হচ্ছে হঠাৎ করেই কেমন যেন দলের ভিতরে একটা ধস নেমে আসে, এবং যার ফলে কি হয় যে বাংলাদেশের ম্যাচটা নিয়ে টানাটানি অবস্থায় চলে যায়। আসলে ম্যাচ কি জিতবে কিনা সবার মনে একটা শঙ্কা তৈরি হয়। এই যে বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে কয়েকটা উইকেট যে সাথে সাথে হারিয়ে ফেলা, বা কিছুক্ষণের মধ্যে কয়েকটা উইকেট হারিয়ে ফেলা, এটা একটা শঙ্কার কারণ। আমরা যদি লক্ষ্য করি যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া অথবা যে অন্যান্য যে ভালো দলগুলো, এই দলগুলোর যে প্রথম বিশেষত্ব যেটা সেটা হচ্ছে যে তাদের যে ফার্স্ট অর্ডারের ব্যাটিং বা সেকেন্ড অর্ডার বলেন, থার্ড অর্ডার বলেন, তারা হচ্ছে ম্যাচগুলোকে ধরে খেলে। বাট আমাদের বাংলাদেশের যে সমস্যা এটাই যে আমরা হচ্ছে ম্যাচগুলোকে ধরে খেলতে পারি না। শেষের দিকে আমরা যে ম্যাচগুলো হাল ছেড়ে দিই, এমন একটা অবস্থা। তো আজকেও কি সেরকমই অবস্থা হয়ে গিয়েছিল, যার ফলে পরবর্তীতে মাহমুদুল্লাহ ভাই হয়তো বা ম্যাচটা জিতে দিয়েছেন। তো এখন আমার যেটা মনে হচ্ছে, আমার সংখ্যাই একটাই যে আগামীতে যে দলগুলো আসবে, যে নেদারল্যান্ডের সাথে খেলা আছে যেহেতু, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের ব্যাটিং লাইনের দিকে অবশ্যই ফোকাস করা উচিত। কোনো একটা প্লেয়ার ভালো খেলতে যায় বা খেলতেছে, তখন সেই অবস্থায় যদি কোনো একটা প্লেয়ার আউট হয়ে যায়, পরবর্তীতে মিডল অর্ডার কিন্তু ম্যাচটাকে গুছিয়ে আনতে পারে না। নেপাল আর নেদারল্যান্ডসের মধ্যে কে বাংলাদেশকে খুব বেশি চ্যালেঞ্জ জানাতে পারে, কি মনে হয়? আজকের জয়টাকে যদি আমরা এখানে মুখ্য হিসেবে দেখি, সেক্ষেত্রে আসলে আমাদের সামনে এগোনো কখনোই যাওয়া পসিবল না। কারণ আজকের যে উইনটা আমরা পেয়েছি, সেই উইনের মধ্যে যেই বিষয়গুলো আমাদের থাকা উচিত ছিল, সেগুলো আমি সত্যি কথা বলতে আমার পার্সপেক্টিভে আমি পাই নাই। এই জয়টা কিন্তু আমাদের হাতে ছিল না। সত্যি কথা বলতে আমাকে তেমন কোনো স্বস্তি দেয় নাই, কারণ ভবিষ্যতে আমাদের খেলার জায়গাটা আরও আপার লেভেলে আসবে। হয়তো আমাদের এই গ্রুপ পর্বে আমরা নেপালকে, তারপরে নেদারল্যান্ড আছে, এদেরকে জিতে আমরা টপ 2-তে থেকে নেক্সট পর্বে যেতে পারবো, কিন্তু আসলে ফিউচার স্ট্যান্ডে আমরা আসলে কোনো ভালো কিছু করতে পারবো না। পাইপলাইন ক্রিকেটের মধ্যে কোনো ভালো প্লেয়ার আসতেছে না। আপনি দেখলে বুঝবেন, আউটফর্মের প্লেয়ার বহু। আমাদের এই যে 15 জনের স্কোয়াড আসছে, এখানে প্রায় আউটফর্মের প্লেয়ারে আছে প্রায় 5-6 জন। আমরা নিয়ে আসছি আউটফর্মের প্লেয়ার, যেখানে আমরা দেখতেছি যে যেগুলো বিশ্বকাপের দাবিদার, যেমন টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এরা সবাই 15 জন এমন প্লেয়ার আসতেছে, ফর্মের মধ্য থেকেও তাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, তার মধ্যে থেকে প্লেয়ার নিয়ে আসতেছে। আমরা কিন্তু আউটফর্মের প্লেয়ার নিয়ে আসতেছি, যেখানে দেখতেছি গত 7-8টা ম্যাচ ধরে আমাদের ক্যাপ্টেন কোনো ভালো ফর্মে নাই। সে তাও তাকেই ক্যাপ্টেন হিসেবে রেখে সেই আমাদের লিড দিতেছে। এই বিষয়গুলো আসলে সত্যি কথা বলতে আমার কাছে হাস্যকর লাগে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক